রিমসা দাস। কোন স্কুলে? শিশুতে হাই স্কুল। আজকে কিসের জন্য এসেছো? 19শে মে উপলক্ষে এসেছো? হ্যাঁ। মানে বাংলায় কথা বলো? হ্যাঁ। বাংলা বলতে ভালো লাগে? হ্যাঁ, বাংলা আমি ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ। পড়াশোনা করো কি, মানে কোন মিডিয়ামে করো? ইংলিশ মিডিয়ামে? হ্যাঁ। আর বাড়িতে বাংলা। বাংলা বলো? হ্যাঁ। তো মানে কি মনে হয় যে বাংলা ভাষাটা কি বাঁচবে? হ্যাঁ। তোমরা চেষ্টা চালাবে বাংলা ভাষা বাঁচানোর? হ্যাঁ। অনেক ধন্যবাদ। আমরা একজন ছাত্রীকে দিয়ে কথা শুরু করলাম। আমরা প্রতি বছরের মতো চলে এসেছি গান্ধীবাগের এই শহীদ মন্দিরের সামনে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর জমায়েত হয়ে গেছে ইতিমধ্যে। যে চিত্রটা প্রতি বছরই থাকে আমাদের একই চিত্র, এই চিত্রে কোনো পরিবর্তন নেই। শুধু একটাই ব্যাপার বোঝা যায় যে লোকজন কতটা জমায়েত হয়েছে। এবছর কি গেল বছর থেকে একটু বেশি হলো, এটা হয়তো একটা হিসেব আমাদের থাকে, আর সেই হিসেবটা আমরা কষি, সাধারণ মানুষ কোষেন, এবং জিনিস বোঝা যায় যে 19-এর চেতনা সত্যিকার অর্থে সবার মধ্যে ছড়াচ্ছে কিংবা সবার মধ্যে জাগরিত হচ্ছে কিনা, সেটাই বোঝার চেষ্টা চলে এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে। আমরা এই ফেসবুক লাইভের মাধ্যমে বার্তালিপি ডিজিটাল থেকে আপনাদের কিছুটা এই গান্ধীবাগের চিত্র দেখাবো বলে এসেছি। আজ আপনারা সবাই আগে আমাদের ফেসবুক লাইভে দেখেছেন যে আজ সকালে 19-এর সকালটাকে কিন্তু প্রাণবন্ত করে তোলা হয়েছিল একটি মিছিলের মধ্য দিয়ে। এটি মহা মিছিল শহরে হয়েছে, এবং এরপর এই যে জমায়েত, এই জমায়েত শুরু হয়েছে। নেতা মন্ত্রী থেকে সাধারণ মানুষ সবাই এসেছেন এই জমায়েতে, এবং গান্ধীবাগে প্রতি বছরের মতো এবারও যে চিত্রটা সেটা হচ্ছে যে ক্যানভাসে ছবি আঁকা চলছে 19-এর শহীদদের শ্রদ্ধা জানিয়ে, এবং গোলঘরে গানের অনুষ্ঠান হচ্ছে। এটাই 19-এর চিরাচরিত চিত্র আমরা বলবো প্রতি বছরের মতো, এতে কোনো ব্যতিক্রম নেই। আর এই যে চিত্রটা যেটা আপনারা দেখেন প্রতি বছর, এখন ঘড়ির কাঁটা ক্রমশ দুপুর 2:35 পর্যন্ত যাচ্ছে। 2:35-এই ঠিক যখন সেই মুহূর্তটাকেই আমরা দেখাচ্ছি। দেখুন ফেসবুক লাইভের মাধ্যমে আরেকজন কথা বলছেন। জান দেব তবু জবান দেব না, করুক না যত হামলা। নমস্কার। আজকে কি বলবেন আপনি? ওই আমার আত্মপরিচয়ের দিনটুকুকে, আমার আত্মসম্মানের দিনটুকুকে মাথা উঁচু করে বাঁচতে চাই। আচ্ছা, দীর্ঘদিন ধরে ছাত্র পড়াচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই। কি মনে হয় যে আপনাদের ছাত্রদের মধ্যে কি 19-এর চেতনাটা একটু একটু করে সঞ্চারিত হচ্ছে? এটা একটা পজিটিভ সাইন। আমরা অনেক সময় বলে একটা নেই হাহাকার দেখি, কিন্তু সেটা সবটা সত্য নয়। সত্য যদি হতো তাহলে এখানে এই গ্রাউন্ডে প্রচুর ছেলেমেয়েরা আছে, আমাদের ছাত্র আছে, তারা কিন্তু এইভাবে আসতো না, এবং তারা ফুল নিয়ে, প্রদীপ নিয়ে আসে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি তারা পথনাটক করছে, তারা তাদের ভাবনাটা বিভিন্ন মিডিয়ামে তুলে ধরছে। এটা কিন্তু সত্যি একটা পজিটিভ সাইন। কাজেই আমাদের কিন্তু এতটাও হতাশ হওয়ার কিছু হয়নি এখনো। আরেকটা যেটা ভালো কথা থেকে বড় কথা, কাজের কথা বলতে চাই, আমরা যতক্ষণ না বাংলাকে বৃত্তিমুখী করছি ততক্ষণ কিন্তু আমরা খুব একটা জোর গলায় খালি বাংলা ভালোবাসি বললে হবে না। অর্থাৎ বাংলাকে মিডিয়াম করে, অর্থাৎ বাংলা কেন পড়বে মানুষে, বাংলা পড়ে মানুষের চাকরি বাকরি কত দূর হবে, সেটুকু যদি আমরা এনশিওর করতে পারি অবশ্যই বাংলা ভাষার উন্নতি হবে। একটা উদাহরণ যদি দেন আপনি করার ক্ষেত্রে। সেটাই বলছি, যেমন আমরা এদিকে বলছি বাংলা কেউ পড়ে না, বাংলা পড়ে আবার যদি চাকরি বাকরিটা হয় তাহলে মানুষ অবশ্যই বাংলা পড়বে। চাকরি, অর্থাৎ বাংলা পড়ে মানুষের একটা, বাংলা পড়ে কি তা করবো, বাংলা পড়ে তো আমি চাকরি পাইতাম না, একটা কথা। 2 নম্বর, মেধা তালিকায় এই মেট্রিক বলুন বা হায়ার সেকেন্ডারি বলুন, মেধা তালিকায় যাদের নাম আসে তাদের কিন্তু সবাই, এবং একজনও পাবে না যার মাত্র MIL বাংলা। হ্যাঁ, যারা মেধা তালিকায় আছে তাদের MIL ম্যাক্সিমাম 100% হয় অল্টারনেটিভ ইংলিশ, না হলে অসমীয়া, না হলে হিন্দি। কিন্তু বাংলা একজনও বাংলায় MIL থাকা একজনও কিন্তু মেধা তালিকায় নেই, কারণ বাংলায় মার্ক ওঠে না। তাহলে যেটাতে মার্ক ওঠে না সেটা নিয়ে পড়ে আমার আজকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, গ্লোবালাইজেশনের যুগ, এমন জিনিস নিয়ে পড়বো যেটা আমি 100% মার্কস উঠবে, এবং এখানে গিয়ে আমি 100% ক্লিক করবো আমি চাকরির ক্ষেত্রে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা স্বরূপা ম্যাডামের সঙ্গে কথা বললাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক করে এই যে
গান্ধীবাগের শহীদ মন্দিরের সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটা একদম ভরে উঠেছে এবং সাধারণ মানুষ কিন্তু পায়ে পায়ে শহীদ মন্দিরের ভেতরে ঢুকছেন, একটু একটু করে ঢুকছেন এবং ভেতরে এখন শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে। আমরা ওই ভেতরের দৃশ্যটাও আপনাদের দেখানোর চেষ্টা চালাবো। কাছাড়ের জেলাশাসক থেকে শুরু করে অনেকেই কিন্তু এখানে এসে পৌঁছে গেছেন এবং শিলচর সহ কাছাড় জেলার বিধায়করাও এখানে এসেছেন সাধারণ মানুষ। আমরা একটু ভেতরের দিকে যাই, গিয়ে আপনাদেরকে ভেতরের দৃশ্যটা এবার দেখাবো। আপনারা শুনলেন যে কথাটা, যে বাংলাকে চাকরিমুখী করতে হবে, বাংলাকে বৃত্তিমুখী করতে হবে, এটা সত্যিই একটা বড় ব্যাপার। আমরা গোলঘরটা এবং তার পেছনে শহীদ মন্দিরের দিকটা ঘুরে এসেছি, এবারে আমরা ভেতরে ঢুকবো এবং ভেতরে যে শ্রদ্ধা নিবেদন হচ্ছে সেটা আমরা আপনাদের দেখাবো এবং দেখিয়ে যাব একটু একটু করে। দেখুন, এই যে আমরা সেই দৃশ্যটা আপনাদের দেখাই। শুরু হয়েছে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন। কাছাড়ের জেলা শাসক শ্রদ্ধা নিবেদন করছেন, সঙ্গে রয়েছেন আরও বিশিষ্ট জনেরা। এবারে জেলা শাসক শ্রদ্ধা নিবেদন করছেন। দেখুন, পুষ্পস্তবকে স্তবকে ভরে উঠেছে শহীদ বেদি, শহীদ মন্দিরের পুরো গোটা চত্বরটাই ভরে উঠেছে এবং এভাবে ভরতেই থাকবে, একটু একটু করে আরও ভর্তি হবে। এবং একটা শৃঙ্খলার কথা এখানে বলা হচ্ছে যে ক্রমশ যদি সবাই শ্রদ্ধা জানাবেন, সবাই শহীদদের এই চিতাভস্য রাখা জায়গাটিতে শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা একটু কথা বলবো, আমাদের জেলা শাসক মহোদয় রয়েছেন, একটু স্যারের সাথে কথা বলবো। স্যার, आज आप पहली बार सर यहाँ पे शिलचर में जो भाषा दिवस की गरिमा है उसको रिस्पेक्ट देते हुए स्टेट गवर्नमेंट और ज़िला प्रशासन की तरफ से एज अ रिप्रेजेंटेटिव हम लोग यहाँ पे आए हैं एंड वी पेड आवर रिस्पेक्ट्स टू द डिपार्टेड एंड टू द इमोशन ऑफ द स्टेट। सर, आप शायद पहली बार, सर आपका फीलिंग कैसा है सर? आपका पर्सनल इट्स एन ओवरवेलमिंग फीलिंग फॉर श्योर। मैंने इतना इमोशन लैंग्वेज को लेके एंड अपने कल्चर और हेरिटेज को लेके इट्स ऑलवेज ओवरवेलमिंग फॉर আমরা কাছাড়ের জেলাশাসক আয়ুষ গার্গের কথা শুনলাম। এই মুহূর্তে তিনি বললেন যে এটা একটা অন্য রকমের অনুভূতি। প্রথমবার তিনি এই আসরে এসেছেন, এই জমায়েতে এসেছেন তার সরকারি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে। এবং এই একটু আপনাদেরকে সামনে থেকে দেখাই পুরো শহীদ বেদিটা আমাদের বার্তালিপি ডিজিটালের এই ফেসবুক লাইভে আমাদের ক্যামেরায়। এক শিশু কিন্তু মায়ের সঙ্গে দেখুন শ্রদ্ধা নিবেদন করছে। এমন দৃশ্যটাই তো আমরা চাই, দেখতে চাই আমরা। এই দেখুন, শ্রদ্ধা নিবেদন করছে এক শিশু। এদের মধ্যেই তো 19-এর চেতনা সঞ্চারিত হবে এবং এরাই আগামীর ভবিষ্যৎ। এই আগামীর ভবিষ্যৎরা এসেছে 19-এ শ্রদ্ধা নিবেদন করার জন্যে মায়ের সঙ্গে এবং প্রণাম করছে। দেখুন, আজকে সে কতটা বুঝতে পারছে সেটা হয়তো পরিবারের যে সংস্কার, পরিবারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধরে রাখার জন্য, সেই সংস্কৃতি যাতে তাদের মধ্যে ঢোকে, সেইটা একটা ব্যাপার। আপনি পেশায় চিকিৎসক, আপনি আপনার ছেলেকে নিয়ে এসেছেন এবং দেখুন আপনার ছেলে প্রণাম করলো। আমি সেই অনুভূতির জায়গাটা একটু জানতে চাইছি যে এভাবে মানে ওকে এখন থেকেই কি এই চেতনার সঙ্গে একটু মিশিয়ে দিতে চাইছি? নিশ্চয়ই, এইটাই আমার চেষ্টা ছিল। তাই পথ চলার থেকে আরম্ভ করে কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিলাম। ওই যে রাস্তার মধ্যে যে আলপনাগুলো খুব ও মানে উৎসাহিত ছিল দেখে। আজকে সকালে এসে সেটা পূর্ণ হয়েছে কিনা তা দেখতে এসেছে। ওরা তো খুব একটা কিছু বুঝতে পারে না, কিন্তু একটু একটু যদি যেরকম বয়স ওর এখন 4 বছর হয়েছে। 4 বছর, হ্যাঁ। তো আস্তে আস্তে নিশ্চয়ই বুঝতে পারবে। আমরা যদি নিজেটা যদি চেষ্টা করে ওদের ভিতরে ওই ইয়েটা মানে অঙ্কুরটা যদি ঢুকিয়ে না দিতে পারি, তাহলে তো পরে আমরাই পরে আফসোস করতে থাকবো 20-25 বছর পরে যে কোথায় হারিয়ে গেল। বলে তো হবে না, নিজের ঘর থেকে চেষ্টাটা শুরু করতে হবে। তো এই যে ধরুন ও এখনো বুঝতে পারে না, কিন্তু এই যে
আপনি যে নিয়ে আসেন বা ওর মধ্যেও কি একটা আসার ইচ্ছে হ্যাঁ আপনি নিশ্চয়ই লক্ষ্য নিশ্চয়ই করছেন? নিশ্চয়ই, তার জন্যই তো আমাকে বসতে দেয়নি, সকালবেলা থেকে একই কাপড় পরে আছে, যাতে যেতে হবে মা, যেতে হবে, শুনেছে 2টোর সময় যেতে হবে, তো বলছে কোথায় যেতে হয়, গান্ধীবাগ, তো কালই শুনেছে শব্দটা, তো গান্ধীবাগ গান্ধীবাগ বলে আমি নিয়ে আসতে পেরেছি। এখন তো 3টে হয়ে গেছে, সেই গরমে তেতে পড়ে তাও কিছু বলছে না, নিশ্চয়ই আমার সঙ্গে আছে। আপনি একজন পেশায় একজন চিকিৎসক হ্যাঁ। এবং আপনি একজন মা, তা আপনার কি মনে হয় যে এই যে আপনার সন্তান যেভাবে আপনি নিয়ে এসেছেন, এভাবে যদি আরো মায়েরা তাদের ছেলে মেয়েদের নিয়ে আসেন, 19 কি বাঁচবে? আপনার কি মনে হয় আমাদের বাংলা ভাষা কি নিশ্চয়ই, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা আমাদের পর্যন্ত যেহেতু এসেছে, আমাদের আগামী প্রজন্ম পর্যন্তও যাবে, এটা আমার বিশ্বাস। কোনো নিরাশা কি আছে না? আছে। সেটা কাটিয়ে ওঠার রাস্তাটা কাটিয়ে ওঠার রাস্তাও আছে, সেটা যদি আমরা যদি খুব ব্যক্তিগতভাবে যদি না ভেবে একটু আমাদের নিজস্ব পরিসরটা যদি একটু বাড়িয়ে দিই, একটু সামাজিক পরিসরটা যদি বাড়াই, শুধু আমার ছেলে বলে না করে, যদি আমার ছেলেও না খেয়ে যদি এখানে আসতে পারে, আমাদের পাশের বাড়ির যে আরো বাচ্চাগুলো আছে তাদেরকেও আনতে যদি পারতাম, আমি নিয়ে আসতাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বার্তালিপি ডিজিটালের তরফে। আমরা একটু এবারে বেরিয়ে যাই সামনের দিকে, আমরা অন্যান্য জায়গাগুলো আপনাদের দেখাবো, অন্য সামনে যে কর্মসূচিগুলো চলছে সেগুলো দেখাবো। শুনলেন আপনারা, একজন শিশু তার মায়ের সঙ্গে এসেছে, এখনও 19 হয়তো বোঝে না, কিন্তু 19টাকে তার ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টাটা আমরা দেখেছি। গোলঘরে গান চলছে, রাস্তায় ক্যানভাসে শিল্পীরা, গ্রুপ অফ আর্টিস্ট, গ্রুপ অফ কালার্স, ক্রিয়েটিভ জগৎ, এরকম বিভিন্ন সংগঠন তারা কিন্তু ক্যানভাসে ছবি আঁকছেন। একটা ওই বলে না যে সব কিছুতেই নিজের কর্মসূচির মধ্য দিয়ে 19কে দেখা, 19কে ভালোবাসার বন্ধনে বেঁধে নেওয়া, এই চেষ্টাটাই কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর এখানে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি, গৌহাটি, বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসেন, যারা 19কে ভালোবাসেন, 19কে শ্রদ্ধা জানাতে আসেন। তবে এবছরটায় যে ব্যতিক্রম, এবং বলতে পারেন আমরা গত বছরে পেয়েছিলাম, এবার পাচ্ছি না, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না, সেইভাবে নয়, দেখতেই পাচ্ছি না। কারণ এখন আপনারা জানেন যে বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবের পরে কিন্তু বাংলাদেশ থেকে আমরা আর এবছর সেইভাবে দেখতে পাচ্ছি না। দূরে দেখতে পাচ্ছি কিছু ছাত্রছাত্রী শহীদদের ছবি হাতে নিয়ে ভেতরে ঢুকছে। এই যে কাতারে কাতারে মানুষ ভেতরে যাচ্ছেন, তাদের যে চেতনা, তাদের যে ভালোবাসা, তারা শহীদদের শ্রদ্ধা জানিয়ে এই ভাষার চেতনাকে, ভাষার আবেগকে তারা কিন্তু চাইছেন যে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হোক। আমরা দেখতেই পাচ্ছি আইনজীবীরা এসেছেন চিকিৎসকরা এসেছেন, আরও বহু মানুষ মাতৃভাষা সুরক্ষা সমিতির পক্ষ থেকে ভেতরে ঢুকছেন সবাই, এবং এভাবেই কিন্তু ক্রমশ এই গান্ধীবাগ চত্বর লোকারণ্য হচ্ছে। আমরা একটু সামনের দিকে যাব, আরও অনেকের সঙ্গেই কথা বলবো, যাতে মানুষের মতামত আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি, সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাব। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। যারা আমরা দেখলাম একটু আগে, যারা ছবি হাতে নিয়ে এসেছে, তাদের যদি একটু পাই আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। আকসার ছাত্রছাত্রীরা যাচ্ছেন এবং পেছনের দিকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা কোথা থেকে এসেছেন? আকসা থেকে। তো আপনারা আজকে কি 19 পালন করেছেন নাকি এখানে নিজেরাও করেছেন? হ্যাঁ, নিজেরাও কিভাবে করেছেন? তো আমরা এসেছি, এসে দেবো আর কি, শ্রদ্ধাঞ্জলি জানাবো। নিজেরা কোনো অনুষ্ঠান আয়োজন করেছেন অন্য জায়গায়? না, এখানেই পালন করছেন। অনেক ধন্যবাদ। আমরা আরেকটু এগিয়ে যাই, সামনেই আমরা দেখতে পাচ্ছি রাধা মাধব কলেজের ছাত্রছাত্রীরা সামনে তাদের এনসিসি দলকে নিয়ে এসেছেন। তারা স্যালুট দেবেন শহীদদের, এবং স্যালুট দেওয়ার জন্যই তারা কিন্তু আসছেন। হলিক্রস এইচএস স্কুল এসে পৌঁছেছে, একটা ইংরেজি মাধ্যমের স্কুল, তারা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এসেছেন। এবং দেখুন, আমরা যে বলি না ওই যে বাংলা মাধ্যম আর ইংরেজি মাধ্যম, ওটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে যাদের ভেতরে আসলে ভাষার তাগিদ রয়েছে, তারা কিন্তু ছাত্রছাত্রীদের নিয়ে আসেন এভাবেই, এবং এভাবেই কিন্তু ক্রমশ মানুষের ভিড় এখানে বাড়তে থাকে।
আমরা একটু সেতুটা আপনাদের দেখাচ্ছি। এই সেতুতে দেখুন প্রচুর ভিড়, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রাধা মাধব কলেজের ছাত্রীরা রয়েছে, এবং আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, এবং রাস্তায় যদি তেমন কাউকে পাই আমরা তাদের সঙ্গে কথা বলবো। কোন স্কুল থেকে এসছো? শিশুদের তো হাই স্কুল। কি নাম? মায়াঙ্ক শুক্লবৈদ্য। আচ্ছা, আজকে কেন এসেছো এখানে? একাদশ ভাষা শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এসেছি। বাংলা বলতে ভালো লাগে? হ্যাঁ। তোমার কি মনে হয় এই বাংলা ভাষাটা কি আমাদের মধ্যে বেঁচে থাকবে, কি মনে হয়? হ্যাঁ, থাকবে। তুমি বাংলা গান করো বা বাংলা গান ভালোবাসো? হ্যাঁ। কবিতা টবিতা বলো? কোনো সময়। কবিতা কিছু মনে আছে, বলতে পারবে এখন একটা কিছু মন থেকে? এখন তো মনে নেই কোনো কিছু। রবীন্দ্রনাথের কবিতা পড়ো? পড়েছিলাম। আচ্ছা, এই মুহূর্তে মনে নেই? নেই। বাড়িতে চর্চা করবে, তাহলে অবশ্যই যদি চর্চা করো তাহলে এই ভাষাটা বাড়বে। তোমার বন্ধুদের কি বাংলায় কথা বলো বন্ধুদের সঙ্গে? হ্যাঁ। আচ্ছা, তোমার নামটা কি বললে? মায়াঙ্ক শুক্লবৈদ্য। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9। শিশু তীর্থ? হ্যাঁ। তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো? হ্যাঁ। সঙ্গে বাংলাটা বলো তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো বাংলাটা চর্চা চালিয়ে যাবে। আমরা এগিয়ে যাচ্ছি। এবারে আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে গিয়ে যারা সাধারণ মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলবো। এখানে একটা বড় আকর্ষণ রয়েছে, সেটা হচ্ছে যে আগরতলার একটি ব্যান্ড এখানে এসে পৌঁছেছে। বরাকের আওয়াজ সংগঠন আগরতলার একটি নামী ব্যান্ডকে এখানে নিয়ে এসেছেন, এবং তারা অনুষ্ঠান শুরু করে দিয়েছেন। সম্ভবত আমরা তাদের অনুষ্ঠানটা আপনাদের একটু দেখাবো। এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই, বিধায়ক থেকে শুরু করে অনেকেই কিন্তু ক্রমশ আসছেন, এবং অনুষ্ঠানগুলো ক্রমশ সব সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আমরা সেই যে হচ্ছে সেদিকে একটু এগিয়ে যাই। আপনাদের দেখাই বরাকের আওয়াজ সংগঠনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনুষ্ঠানটি তারা চলে এসেছেন একটু এই শহীদের স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার অর্ণব ও ব্যান্ডের পরিবেশনের স্মৃতি সভা আয়োজনে ইয়ং বরাক অর্গানাইজেশন ও বরাকের আওয়াজ। সঙ্গীত পরিবেশন করছেন অর্ণব। সুদূর আগরতলা থেকে এসেছেন এই ব্যান্ডের শিল্পীরা।
আগরতলার অর্ণব ও ব্যান্ডের পরিবেশনায় 19-এর শহীদের অনুষ্ঠান। অর্ণব, শিলচরের মাটিতে এসে কেমন লাগছে? আমি প্রথমেই বলেছি শিলচরের মাটিতে না, আমি বলেছি যে বরাকের জল যদি একটুকু পেরিয়ে যায় তার উচ্চতার সীমার বাইরে, সেটা ত্রিপুরার গায়ে গিয়ে লাগে। আজকে গান করতে এসে 19-এর মাটিতে দাঁড়িয়ে কেমন লাগছে? আমি প্রথমে বলেছি এটি কোনো আনন্দ অনুষ্ঠান নয়, এটি একটি আমাদের নিবেদন, আমাদের ভালোবাসা। যারা ভাষাশহীদ, যাদের জন্যই তো আমরা বেঁচে আছি, এই যে বাংলায় কথা বলছি যাদের জন্য, তাদের জন্য কিন্তু আমরা কিছুই করতে পারি। আমার মনে হয় আমরা এখন কিছু করতে পারিনি, আমাদের এখনো অনেক কিছু করা বাকি আছে। আমাদের আজকের এই দিনে আমি এটাই বলবো সমগ্র পৃথিবীতে সমস্ত বাঙালি জাতিকে যে আমরা ইউনাইটেড, ভাষা শহীদদের পাশে আমরা আছি, থাকবো। আপনাদের ত্রিপুরাতে 19 মে পালন হয়? আমাদের তো 19 মে পালন হয়, কিন্তু আমার মনে হয় শিলচরে যেই আঙ্গিকে এই অনুষ্ঠানটা করা হয়, আমার মনে হয় বিশ্বে কোথাও করা হয় না, এটাই বেস্ট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বার্তালিপি ডিজিটালের তরফে। থ্যাংক ইউ। আমরা অর্ণব ও শিল্পীরা যারা আগরতলা ত্রিপুরা থেকে এসেছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করালাম, এবং আপনারা দেখলেন যে আমার জন্মভূমি গানটি কিভাবে তারা উপস্থাপন করলেন সেই চিত্রটা আমরা আপনাদের দেখিয়েছি। এবারে একটু গানের পাশাপাশি ছবি আঁকার মাধ্যমে শহীদদের যে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে সেই দৃশ্যটা আপনাদের দেখাবো। এখানে গ্রুপ অফ কালার্স থেকে বহু শিল্পী এসেছেন যারা শহীদদের ছবি এঁকে শ্রদ্ধা নিবেদন করছেন। তারা কি এঁকেছেন একবার পার্থশীলদা আপনাদেরকে ক্যামেরায় সেটাই দেখাবে। একটা একটা ছবি এঁকে শিল্পীরা রেখেছেন এবং অনেকে এখনো আঁকছেন। কারুর কারুর আঁকা চলছে, কারুর কারুর আঁকা হয়ে গেছে। তো সেই এঁকে রাখা ছবিগুলো দেখুন কেমন যেন মনে হয় যে বর্ণমালা এঁকে দেওয়া হয়েছে, শিল্পীরা আঁকছেন এখনো। আপনি কোথা থেকে এসেছেন? করিমগঞ্জ, শ্রীভূমি। শ্রীভূমি থেকে, গ্রুপ অফ কালার্সের। আচ্ছা, কিরকম লাগছে আজকে এই যে গান্ধীবাগে এই যে শহীদ মন্দিরের সামনে বসে আপনি ছবি আঁকছেন, কিরকম লাগছে? আমার ভালো লাগছে, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এখানে লাইভ আর্ট করার, তো আমার খুবই ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, মানে আগে এসেছেন কি? না, এটা আমার ফার্স্ট টাইম। প্রথমবার। আচ্ছা, এই যে শহীদের ভূমিতে যেখানে শহীদদের চিতাবর্ষ রাখা আছে সেখানে দাঁড়িয়ে করছেন, কেমন লাগছে? ভালো লাগছে। আপনার কি মনে হয়, আপনারা ছবি আঁকেন, আপনারা শিল্পী, আমাদের বাংলা ভাষাটা বাঁচবে? হ্যাঁ, বাঁচবে। বলা হয় যে বাঁচবে না, মরে যাবে ইংরেজির আগ্রাসনে, আপনার কি মনে হয়? আমার মনে হয় বাঁচবে, বিকজ অনেক কবি আছে, প্লাস অনেক লেখক আছে যারা বাংলাতে লিখে, এবং আমরা তো ড্রয়িং করি, তো আমার মনে হয় তার থ্রুতে বাঁচবে বাংলা। বাঁচবে। তো যারা লেখেন তাদের বই তো পড়তে হবে, সেই বইগুলো পড়ার লোক কি তৈরি হচ্ছে, কি মনে হয় আপনার? হ্যাঁ, এটা ডিপেন্ড করে প্যারেন্টসদের উপর। ওদের বাচ্চাদের যদি বাংলা ভাষা সম্পর্কে ওরা শেখায়, জানায়, দেন বাঁচবে। হ্যাঁ। আপনি এই ছবিটা এঁকেছেন, আমার ভাষা আমার অধিকার, আমার অহংকার। আমাদের গ্রুপ অফ কালার্সের এই শিল্পী এসেছেন শ্রীভূমি থেকে, এবং তিনি যে ছবিটা এঁকেছেন, রেল স্টেশনের ছবি রয়েছে এখানে, এবং সঙ্গে পতাকায় তিনি এঁকেছেন আমার ভাষা আমার অহংকার। এই অহংকারটাকে ধরে রাখতেই কিন্তু প্রয়াস চলছে প্রতি বছর, এবং 19 একদিনের নয়, প্রতিদিনের এই ছবিটাই তারা তুলে ধরেছেন। শিল্পীদের তুলির টানে যেগুলো ফুটে উঠেছে, এবং এখানে একটা কথা বলতে হয় যে আজ বিক্রি হয়ে গেছে। এই পার্থশীলতা দেখাচ্ছে আপনাদের, দেখুন এই ছবিটা কিন্তু আঁকার পর সোহন শর্মার ছবি বিক্রি হয়ে গেছে। আরও একটি ছবি এখানে রয়েছে, শিল্পীর নামটা রয়েছে সম্ভবত গৌরশঙ্কর হবে, গৌরশঙ্কর নাথ। এই ছবিটাও বিক্রি হয়েছে। এটা অত্যন্ত আনন্দের যে এখানকার ছবি শিল্পীরা
বাংলা কিনে নিচ্ছেন, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। তাহলে বোঝা যায় যে বাংলা সংস্কৃতি, বাংলার শিল্পকে ধরে রাখতে যে ছবিগুলো আঁকা হচ্ছে সেগুলো এখানকার মানুষ কিনে নিচ্ছেন। এটা আমাদের জন্য সত্যিকার অর্থেই আত্মশ্লাঘার ব্যাপার। পার্থদা, আমরা একবার একটু গোলঘরের দিকে যাব। এবারে গোলঘরে যে অনুষ্ঠান চলছে বরাকবঙ্গের উদ্যোগে, সেখানে গিয়ে একটু দেখাবো আমাদের বার্তালিপির দর্শকদের। আমরা এদিক দিয়ে যাব এবং গিয়ে আমরা অনুষ্ঠানটা দেখাবো। বরাকবঙ্গের উদ্যোগে প্রতি বছর এই গোলঘরে অনুষ্ঠান হয় এবং শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে হয় এই অনুষ্ঠান। এখানে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অমর 19-এ লিখে রেখেছে বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটি। অসময়ে বর্ষা তোমার জন্য করে দেখালো বিকালের আয়োজন, তোমার জন্য সুর খুঁজে পায় আমার একটা গান। এ মরুভূমিতে তোমার জন্য আমার পুষ্প স্নান। ডেকে যাই তোমাকেই, শুধু বারবার ডেকে যাই। বিদূর আকাশে সন্ধ্যা তারাটি তোমাকে ভেবে সাজাই। তোমার জন্য মিছিলে মিছিলে স্লোগানের উঠা পড়া, তোমার জন্য ভোরের আকাশ কোমর রেখাবে করা। তোমাকে ভেবেই এ জীবনে লাগে ঝড়ের ভীষণ টিনান। এ মরুভূমিতে তোমার জন্য আমার পুষ্প স্নান। ডেকে যাই তোমাকেই, শুধু বারবার ডেকে যাই। শারদ আলোতে আগমনী গানে তোমাকেই খুঁজে পাই। তোমায় শোনাতে চেয়েছি যে আমি না ফুটা ফুলের গান। তোমার জন্য বেপরোয়া বুকে ভালোবাসা পায় স্থান। তোমার জন্য ভরা মাঠে ধান, নবান্নে অঘ্রাণ। এ মরুভূমিতে তোমার জন্য আমার পুষ্প স্নান। ডেকে যাই তোমাকে, শুধু বারবার ডেকে যাই। বারবার এসে হে জন্মভূমি তোমাকেই যেন পাই। আমার দ্বিতীয় কবিতা অমিত শিকদারের কবিতা আপনারা শুনলেন, তিনি আবৃত্তি করলেন। আমরা যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির পক্ষ থেকে এখানে চিত্রশিল্পের একটা মেলা করা হয়েছে এবং শিল্পীরা কিন্তু একেই চলেছেন। শিল্পীদের তুলির টান চলছে এবং একের পর এক চিত্র তৈরি হচ্ছে। আমরা কথা বলবো এখানে। আমরা পেয়েছি যিনি শিলচরের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল। কি বলবেন, 19-এর চেতনা কি নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত করা সম্ভব হবে? এটা নিয়ে খুব আফসোস করা হয় যে নতুন প্রজন্মের মধ্যে আমরা 19-কে ঢুকিয়ে দিতে পারছি না। আমরা 19শে মে এটা আমাদের কাছে একটা আন্দোলন। সেই 19শে মে আমি প্রথমেই যারা আজকে এই উগ্র জাতীয়তাবাদী আগ্রাসন থেকে নিজের মাতৃভাষা রক্ষার্থে আজকে 1961 ইংরেজিতে 11 জন শহীদ হয়েছিলেন, তাদের এই বীর সেনানীদের প্রতি আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। তৎসঙ্গে 19শে মেটা যারা আজকে আমাদের কাছে একটা উৎসবে পরিণত হয়েছে, কিন্তু সত্যিকারে 19শে মেটা তখনই হবে, সেই আন্দোলনটা তখনই রূপান্তরিত হবে। এবং আমাদের আজকে যারা শহীদ হয়েছিলেন তারা এখন পর্যন্ত রাজ্য সরকার থেকে শহীদের স্বীকৃতি পাননি। আমরা দেখেছি যে কেন্দ্র সরকার 2015 ইংরেজিতে এই ভাষা শহীদ স্টেশনের নামকরণের জন্য রাজ্য সরকারকে একটা চিঠি পাঠিয়েছিলেন যে বানানটা শুদ্ধ করে পাঠানোর জন্য। 10 বছরের মধ্যে রাজ্য সরকার কোনো একজন আধিকারিককে খুঁজে পাননি যে বাংলা ভাষাটা শুদ্ধ করে লিখবে বলে। সেটাই আমাদের সবচেয়ে বড় দুঃখের ব্যাপার। তো যাই হোক, আমি আশা করব দেরিতে হলেও এবার যারা এখান থেকে যারা সরকার পক্ষের যারা প্রতিনিধিরা বিজয়ী হয়ে গেছেন, সুশিক্ষিত আছেন, ওনারা নিশ্চয় বাংলা ভাষায় লিখতে পারবেন এবং রাজ্য সরকার
যেভাবে ওনাদেরকে বরাক উপত্যকার মানুষ 2 হাত ভরে ভোট দিয়েছেন, বরাকের মানুষের যে আবেগ, সেই মাতৃভাষার যে আন্দোলন, সেই আন্দোলনের একটা অঙ্গ হিসাবে যে শহীদদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য ভাষা শহীদ স্টেশন নামকরণটা এবার হয়তো অতি সত্ত্বর এটা রাজ্য সরকার সেটা স্বীকৃতি দেবে, সেটা আমি আশা করব এবং আমাদের দাবি থাকবে। তৎসঙ্গে আমরা আজকে যারা এখানে উদ্যোক্তারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে শুধু 19শে মে পালন করা বা এটা একটা উৎসব নয়, আমরা যেন সমগ্র সারা বছর যেন আমরা আমাদের ঘর থেকে শুরু করে স্কুল কলেজ, CBSE বোর্ড হোক, সেবা হোক, প্রত্যেকটাতে যেন আমাদের মাতৃভাষাটা বাধ্যতামূলক যাতে হয়, প্রত্যেকটা স্কুল কলেজে যেন মাতৃভাষাটা পড়ানো হয়। তাহলে নবপ্রজন্মরা গর্বের সহিত বলবে আমরা বাঙালি এবং বাংলা ভাষায় কথা বলবে। তৎসঙ্গে প্রত্যেকটা অফিস আদালত থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রত্যেক জায়গাতে যেন আমরা গর্বের সহিত বাংলা ভাষা যেন আমরা নামকরণ করতে পারি, সেই চিন্তাধারাটা যেন প্রত্যেকের ভেতরে আসে। তাহলে আমাদের মানে প্রকৃত শ্রদ্ধা করবে, শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে আমাদের শহীদদেরকে। বার্তালিপি ডিজিটালের তরফে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম অভিজিৎ পালের সঙ্গে, যে ছবিটা একটু আগে পার্থদা দেখাচ্ছিলেন, শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলবো না, সেই স্লোগানগুলো এঁকে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীদের তুলির টানে কিন্তু এমন বহু কথা হয়তো আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে পারি না, যা কিন্তু ছবির মাধ্যমে ফুটিয়ে তোলেন শিল্পীরা। কখনোই আমি এভাবেই কিন্তু সবাই নিজেদের মতো করে, যে যার মতো করে 19কে পালন করতে চাইছেন। আপনি তো একজন নাট্যকর্মী, আমি জিজ্ঞেস করতে চাই, নতুনদের মধ্যে 19-এর চেতনাটা কি আমরা সঞ্চারিত করতে পারছি? কি মনে হয় আপনার? একটা নৈরাশ্যবাদ সব দিকে তো লক্ষ্য করা যায় যে হচ্ছে না, যে নতুনরা 19-এর প্রতি আগ্রহ নেই, ভাষার প্রতি আগ্রহ নেই। কি মনে হয় আপনার? আপনারা তো নাটক করেন, নতুনদের দেখতে পান, কি মনে হয় যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নটা যখন আমাকে করছো, তখন আমার মনে হচ্ছে আজকে সকাল থেকে যে দৃশ্যটা দেখলাম, আমাদের মহামিছিলে প্রচুর স্কুলের ছেলেমেয়েরা, যেটা আগে দেখা যেত না, সংগঠকরাই আসতেন বেশিরভাগ, নাচের স্কুল, গানের স্কুল। আজকে আমরা অনেক স্টুডেন্টকে দেখলাম। একটু আগে এখানে একটা আমার জন্য একটি বিরল দৃশ্য, আমি হলি ক্রস স্কুলের বাচ্চাদেরকে দেখলাম গান গাইতে, একদম 11 জন শহীদের ছবি হাতে করে ওরা এগিয়ে যাচ্ছে। তো হয়তো কারো কাছে মনে হতে পারে এটা 19-এর জন্যই হচ্ছে, কিন্তু এরকম করতে করতেই আমার মনে হয় একটা সময় 19টা ওদের রক্তের মধ্যে আমাদের মতো মিশে যাবে, এটা আমার বিশ্বাস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে, আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো এবং আরও নতুন মানুষ যারা এসেছেন তাদের সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেব, তাদের অনুভূতি আপনাদের শোনানোর আমরা চেষ্টা করব আরও কিছুক্ষণ। এই মুহূর্তে এগোতে এগোতে আমরা গোলঘরে আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান, ছোট্ট বন্ধুদেরও আপনারা দেখতে পাচ্ছেন, 1-2 করে তারা কিন্তু ভালোবেসে এসেছে এই অনুষ্ঠানে। তো তাদের সঙ্গেও আমরা কথা বলবো। এমন 2-4 জন তো রয়েছেন যারা কবিতা বলেন, যারা গান করেন, যারা এই ছোট্ট বয়স থেকেই বাংলা ভাষাকে ভালোবেসে গানের অনুষ্ঠানে যোগ দেন, এমন অনেককেই আমরা দেখেছি। এই যে এখানে যে ফোয়ারা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুরো চত্বরটা, এই চত্বরটাকে কাজে লাগিয়েই কিন্তু এই অ্যাম্ফি থিয়েটারের গোটা পাশটা জুড়ে কিন্তু চলছে এই শহীদ স্মরণ অনুষ্ঠান। এবং প্রতি বছর যে চিত্রটা এখানে ফুটে ওঠে, সেইটা এবছরও অন্যান্য বছর থেকে কোনো অংশে কম নয়। লোকসংখ্যার দিক দিয়েই বলুন কিংবা শিল্প চর্চার দিক দিয়ে বলুন, সেটা কোনোভাবেই সংখ্যাগত দিক দিয়ে কমে যায়নি বলে আমার মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরের মতোই এবারও সেই সমান ভিড়, সেই সমান উৎসাহ। আমরা দেখতে পাচ্ছি একজন ছোট্ট বন্ধুকে পেয়ে গেলাম, একটু জিজ্ঞেস করে দেখি, তোমার নাম কি? প্রদত্তাশীল। তুমি কোথায় এসেছো? আমি গান্ধীবাগ পার্কে। গান্ধীবাগ পার্কে আজকে কি চলছে? ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানো। তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি শ্রদ্ধা জানিয়েছো? হ্যাঁ। আচ্ছা, তো তুমি কি মানে বাংলা কবিতা, ছড়া এগুলো বলো? হ্যাঁ। এখন একটা ছড়া আমাদের শোনাবে? হ্যাঁ।
তাহলে বলো। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দুলতে হয় যে দুর্বাকুমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে, কোথায় ডাকে দোয়েল শ্যামা ভেঙে গাছে গাছে নাচে, কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে, বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচ্ছে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে, কোন ভাষা মরমে পশি আকুল করে তোলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান, চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলার। বাবা, অনেক অনেক আদর তোমাকে। আমি একটা কথা আমাদের বার্তালিপির দর্শকদের বলতে চাইবো, যে কথাটা নিয়ে আমি এই গোটা চত্বর জুড়ে এতক্ষণ ধরে বলছিলাম, যে বাংলা ভাষার চর্চা এবং বাংলা 19-এর চেতনা, এই যে নতুন প্রজন্ম যারা এখনো মানে কুড়ি বলতে গেলে সেই কুড়িটা আস্তে আস্তে ফুটছে, ফুলটা ফুটে উঠছে, তেমনই একজন আমার সামনে দাঁড়িয়ে আছে প্রদত্তা। এবং প্রদত্তা এত সুন্দর একটা কবিতা আপনাদের সামনে আবৃত্তি করে শোনালো, এতেই মনে হয় যে বাড়িতে বাংলা চর্চা হয় বলেই, কবিতার চর্চা হয় বলেই প্রদত্তা এমন একটা কবিতা আপনাদের শোনাতে পেরেছে। 19 বোধহয় এখানেই সার্থক, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার চর্চা বোধহয় এখানেই সার্থক হবে। এবং এভাবে প্রদত্তারা যদি চর্চা করে তাহলে কে বলবে যে 19 হারিয়ে যাবে? আমার মনে হয় না 19 হারাবে। এই চর্চাটা ঘরে ঘরে হোক, মায়েরা বাবারা যদি এই চর্চাটা প্রতি ঘরে ঘরে শুরু করেন, তাহলে কিন্তু প্রদত্তার মতো আরও প্রদত্তার জন্ম হবে এবং আরও প্রতিভা উঠে আসবে। এরা বাংলা গান গাইবে, বাংলা কবিতা বলবে এবং বাংলার চর্চা অবশ্যই করবে। তুমি তো স্কুলে পড়ো না? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2, আচ্ছা, কোন স্কুলে পড়ো? ড্যাফোডিল স্কুল। আচ্ছা, তুমি তো ইংলিশ মিডিয়ামে পড়ো না? হ্যাঁ। কিন্তু বাংলা বলো তো? হ্যাঁ। বাংলা বলতে তোমার ভালো লাগে? বাড়ির লোকের সঙ্গে বাংলা বলো? হ্যাঁ। বলতে ভালো লাগে? আচ্ছা, বড় হয়ে বাংলা বলবে তো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তোমাকে অনেক অনেক আদর। আমরা প্রদত্তার কথা শুনলাম এই অনুষ্ঠানে দাঁড়িয়ে, এবং আপনারা দেখলেন যে এভাবেই যদি সবাই মিলে উদ্যোগ নেওয়া হয়, তাহলে কিন্তু 19 বাঁচবে। ভাষা আন্দোলনের যে উত্তরাধিকার শহীদরা দিয়ে গেছেন সেটা অবশ্যই বাঁচবে। হ্যাঁ, তবে এটা শুধুমাত্র একদিনের জন্য নয়, যে আজকে এলাম ফুল দিলাম আর আজকে শ্রদ্ধা জানানোর দিন বলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কবিতা বললাম, এমনটা কিন্তু নয়। গোটা বছর জুড়ে যদি এই চর্চাটা চলতে থাকে, তাহলে আমার মনে হয় যে 19 সার্থক হবে, 19-এর আয়োজন সার্থক হবে। ক্যামেরায় পার্থশীলের সঙ্গে এতক্ষণ এই ফেসবুক লাইভে ছিলাম আমি, অংশুমান আচার্য। বার্তালিপি ডিজিটালের এই লাইভ আপনারা শেয়ার করে দেবেন যাতে সবাই শুনতে পারেন। 19শে মে উপলক্ষে গান্ধীবাগের শহীদ মন্দির এবং গোটা গান্ধীবাগ চত্বর মিলিয়ে আমাদের এই স্পেশাল ফেসবুক লাইভ আমরা এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন বার্তালিপি ডিজিটালের আরও নতুন খবর জানার জন্যে।